Good morning, everyone. Good morning. Welcome to my channel. Welcome to Bong in Europe. আজকের এখন ভোর 3:30 বাজে। আজকের আমি আমার ছেলে, আমার মা, আমার শাশুড়ি, তারপরে আমার বোন আর আমাদের বাড়িতে যে দিদি সর্বক্ষণের আমাদের সঙ্গী রক্ষিণীদি, আমরা সবাই মিলে আজকে দীঘা যাব। তো আমার মার শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, সেই জন্য আমাদেরকে গাড়ি বুক করে দীঘা নিয়ে যেতে হচ্ছে, না হলে দীঘা তো বাসেও যাওয়া যায়। যেহেতু একদিনের ব্যাপার, ওই জন্য আর বেশি লাগেজ করিনি। একটা পিঠের ব্যাগ নিয়েছি, একটা সাইডে একটা ব্যাগ নিয়েছি। আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম বলে আমি উঠে পড়েছি। ছেলে এখনও ঘুমাচ্ছে। আমি মাকে ডেকেছি টয়লেট করে নেওয়ার জন্য, ফ্রেশন আপ হয়ে যাওয়ার জন্য। তো চলো একেবারে রেডি হয়ে, আমি একটু ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে তারপরে ব্লগটা, আমাদের জার্নিটা শুরু করছি দীঘা যাওয়ার। আমরা কালকেই ব্যাক করে আসবো, আজকে যাচ্ছি, কালকেই ব্যাক করব। চলো আমাদের জার্নিটা কেমন হয়, সারাদিন আমরা কেমন কাটাই, তোমাদের সবার সামনে শেয়ার করব, সাথে থেকো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, 4:30 বাজে রাত্রির। আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে করে আমরা যাব। ফার্স্টে কোলাঘাটে নামবো, তারপর একটু খাওয়া দাওয়া করব, তারপর ওখান থেকে স্ট্রেট দীঘা। চলো ব্লগটার সাথে থাকো। বাড়ি থেকে বেরোলাম, রাস্তা পুরো শুনশান করছে, এখনো দিনের আলো ফোটেনি। তো চলো যাওয়া যাক। আমার গাড়ি চলেও এসছে। এটা একটা 7 সিটার গাড়ি বুক করেছিলাম, টয়োটা ইনোভা। এটাতে করেই আজকে সবাই মিলে আমরা যাব। তোমাদের ঠান্ডা হচ্ছে তো? বেশ ভালো লাগছে, এতগুলো লোকের দায়িত্ব নিয়ে আমি একাই যাচ্ছি। আমার পাশে আমার ড্রাইভার ছিল, আমার মা বসা, শাশুড়ি মা বসা, আমার ছেলে। তো কথা বলতে বলতে দেখো আমরা অলমোস্ট রুবির কাছে চলে এসেছি। এবার যাচ্ছি বাইপাস ধরে, আমরা আস্তে আস্তে দীঘার উদ্দেশ্যে যাচ্ছি। তো ফার্স্টে আমরা কোলাঘাট যাব। তো এটা হচ্ছে এজেসি বোস রোড ফ্লাইওভার, আর এই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। বেশ ভালো লাগছে, সকালটা দেখছি, নিচে গঙ্গা যাচ্ছে, মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে। আর সকালবেলা ভোরবেলা আমরা বেরিয়েছি যাতে রোদটা যাতে অ্যাভয়েড করা যায়। আর আমাদের হোটেলের চেক ইন টাইমও তো সকাল 9:30। তো চলো যাই এবার। আমি দীঘা গেছিলাম গত মাসের 11 তারিখে, আর আমি পোস্ট করতে আমার দেরি হয়েছে। আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। আর এটা নেদারল্যান্ডে এসে আমি এডিট করে তারপরে পোস্ট করছি। তো গাড়িটা এখানে দাঁড় করালাম, অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে ব্রেকফাস্ট করবো, তার জন্য নেমেছি। তো এটা বললো আমাদের ড্রাইভার যিনি ছিলেন, তিনি বললেন এই রেস্টুরেন্টটা খারাপ না। তো এখানেই মাদেরকে বসিয়েছি। আমি একটু বেরোলাম, সাফোকেটেড লাগছে। চলো ব্লগের সাথে থাকো। আমার মা যেহেতু কোনো স্পাইসি ফুড খেতে পারে না, তো মার জন্য ব্রেড অ্যান্ড বাটার, কলা আর ডিম সেদ্ধ নিয়েছিলাম, আর আমাদের জন্য কচুরি নিয়েছিলাম, আর কলাও ছিল তার সাথে। তো ওই তো আমার বোন আর পাশে রুক্মিণীদি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। তো আর বেশিক্ষণ লাগবার কথা নয়। তো চলো আমরা যাওয়া যাক, সামনের জার্নিটা কেমন হয় তোমাদের সবার সাথে শেয়ার করব। আনন্দ করতে করতে আমরা অলমোস্ট প্রায় দীঘার কাছাকাছি পৌঁছে গেছি। আমার ছেলে, সেও খুব মস্তিতে রয়েছে, আমারও বেশ ভালোই লাগছে। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, তোমরা সবাই দেখতে পাচ্ছ, দ্য ফেমাস বিশ্ব বাংলা গেট। তো
এবার বিশ্ব বাংলা গেট আমরা ক্রস করে তো আমরা দীঘা অলমোস্ট পৌঁছে গেছি। আমাদের হোটেলটা আমরা নিয়েছি ইয়েস রিজেন্সি, ওটা একদম সি সাইডে, একদম সমুদ্রের ধারে, যাতে মারা যাতে একটু অত্র মানে যাতে হেঁটে অ্যাটলিস্ট সি বিচের ধারে কাছে যেতে পারে। তো যেহেতু আমরা একটু টাইমের আগে পৌঁছে গেছি সেই জন্য আমরা একটু মোহনাটা একটু ভাবলাম যে একটুখানি ঘুরে আসি মোহনার ওই দিকটা। তো চলো ব্লগটার সাথে থাকো। মোহনায় নেমেছিলাম, বাট আমার সেই অর্থে খুব একটা ভিডিও করা হয়নি, তা আমি কিছু ফটোগ্রাফস তুলেছি, সেগুলো তোমাদের সবার সাথে পোস্ট করব। যেহেতু আমার মা খুব অসুস্থ সেই জন্য মাকে নিয়ে আর যেতে পারিনি, তাই ছবিগুলো তোমাদের সবার সাথে শেয়ার করলাম। কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘাতে আছি। ওল্ড দীঘার থেকে আমাদের হোটেলটা নিউ দীঘাতে। তো চলো আমরা আবার হোটেলে চেক ইন করি। হোটেলে আমরা চলে এসেছি, হোটেলে আমরা রুমও পেয়ে গেছি। আমাদের 4 তলায় রুম ছিল। তো এই হচ্ছে লিফট। তো লিফটে করে আমরা এবার উপরে উঠব। একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, স্পেশালি মাকে নিয়ে চিন্তা হচ্ছিল। তো এই হচ্ছে 410। এই রুমটা হচ্ছে আমার আর বোনের ছিল, আমাদের ডাবল বেডরুম ছিল। তো এসে আমরা ফ্রেশন আপ হয়ে গেছিলাম, তো তারপরে ভিডিওটা শ্যুট করেছি। একটা ইলেকট্রিক কেটল দিয়েছে, দুটো চায়ের কাপ দিয়েছে, কিছু মিল্ক দিয়েছে, কফি দিয়েছে, টি দিয়েছে, সুগার দিয়েছে, কমপ্লিমেন্টারি দুটো জলের বটল আছে আর দুটো গ্লাস আছে। আর এই হচ্ছে বেড, খাটটা। এখানে আবার একটা মিরর আছে, বেশ লং লেন্থের একটা মিরর। এখানে টিভি, এখানে একটা ছোট একটা টেবিল আছে, দু সাইডে দুটো সোফা আছে, ওদিকে একটা টেলিফোন মতো রয়েছে। আর এই দেখো ঘরের ওয়ার্ড্রোবটায় তুমি জিনিসপত্র রাখতে পারো। এখানে একটা এক্সট্রা বালিশও দিয়ে দিয়েছে। আর এটা যেহেতু ডাবল বেডের মানে দুজন থাকার মতো, এই সাইডটা হচ্ছে আমাদেরটা হচ্ছে আমি সিস ফেসিংটা পাইনি, তাই জন্য আমি ব্যাক সাইডটা নিয়েছি। এখানে একটা ছোট্ট মতো ব্যালকনি আছে, দুটো চেয়ার মতো রাখা আছে। এই হচ্ছে আপাতত এই হচ্ছে ঘরের ট্যুর। দেখো এই হচ্ছে বাথরুম। বাথরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা ওয়াশ বেসিন আছে, ওখানে শাওয়ার আছে, আর এই তো হচ্ছে কমোড, হ্যান্ড শাওয়ার সবই রয়েছে, খুবই পরিষ্কার। তো আমি এসে স্নানটা আগে করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো এই ডাবল বেডরুমের ভাড়া পড়েছে হচ্ছে 2200 টাকা, যেহেতু এটা ব্যাক সাইড। আর মাদের যে রুমটা দিয়েছি, মারা আমার ছেলে যে রুমটাতে আছে ওটাতে ভাড়া পড়েছে 3200 টাকা। আর ওটা হচ্ছে সাইড সি ফেসিং। এই হচ্ছে ব্যাপার। তো ওভারঅল এটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল অর্গানাইজড, এবং সবচেয়ে বড় কথা একদম মানে সমুদ্রের পাশেই হচ্ছে হোটেলটা। প্লাস তুমি যদি গাড়ি নিয়ে আসো, ড্রাইভারদের জন্য এখানে থাকার ডরমিটরি আছে, তার জন্য 570 টাকা তোমাদের পড়বে। চলো ব্লগটার সাথে থাকো। এই হচ্ছে ইয়েস রিজেন্সির ফুড মেনু। তো তোমরা দেখে নিতে পারো এদের সমস্ত খাবার কি কি এখানে পাওয়া যায়, তার প্রাইস কি আছে না আছে। তো সবটা আমি মেনু কার্ডটা যতটা পেরেছি তোমাদের সবার সাথে সেটা তুলে ধরেছি। যদিও আমরা এখান থেকে কেউই কিছু খাইনি, শুধুমাত্র আমার মার জন্য খাবার অর্ডার করা হয়েছিল, কারণ মাকে নিয়ে নিচে গিয়ে বাইরের হোটেল থেকে খাওয়ানোটা পসিবল ছিল না বলে। কারণ আর আমরা সবাই বাইরে খেয়েছিলাম, আমি, আমার ছেলে, বোন, সবাই আমরা বাদবাকি যারা ছিলাম। তো দেখে নাও এদের ফুড মেনুতে কি প্রাইসিং স্ট্রাকচার আছে। প্রচণ্ড কস্টলি, কারণ কিন্তু কিছু করার ছিল না, আমার মা আনএবল টু ওয়াক, তাই জন্য মার জন্য এখান থেকেই বলা হলো। সাইড সি ভিউ, এই ব্যালকনিটা অনেকটাই বড়।
এটা একটা বেড, এখানে রুকিনিদি অলরেডি ডাউন। এটা আর একটা বেড। এটা হচ্ছে ইয়েস রিজেন্সির ইন্টিরিয়রটা। খুব সুন্দর একটা স্ট্রাকচার রয়েছে, কিছু একটা পোর্ট্রেট করা রয়েছে। আই ডোন্ট নো এটার সিগনিফিকেন্স কি। আর যেহেতু আমরা চারতলার এই ওপরটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি। তো কথা বলতে বলতে সবারই ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো সবাইকে নিয়ে, যেহেতু আমার মাকে একা রাখাটা হোটেলে সেফ ছিল না, আমার ভয় লাগছিল, তো সেই জন্য আগে আমার শাশুড়ি মাকে সবাই ওদেরকে আগে খাইয়ে তারপরে আমি আর আমার বোন দুজনে খেতে এসেছি। খারাপ না। তো এই হচ্ছে একটা খুব সুন্দর একটা খাবারের জায়গা। আমরা নিয়েছিলাম থালি, চিংড়ি মাছের থালি আর ইলিশ মাছের থালি। এটা হচ্ছে শুক্তো, ওটা ডাল, ওটা লাউ চিংড়ি, ভাত, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, লেবু, লঙ্কা জোগানে, ইলিশ। এই হলো আমাদের ফুল প্ল্যাটারটা। এটা ইলিশ মাছের থালি ছিল। আর আমরা একটা এক্সট্রা করে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই যে টাইগার প্রন মালাইকারি। অসম্ভব টেস্টি ছিল। প্রত্যেকটা খাবার হাইলি রেকমেন্ডেড। হোটেলে ঢুকতে একটা জিনিস চোখে পড়লো, এই হচ্ছে একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম ছিল। কি সুন্দর দেখো মাছগুলো, দেখেও মনটা ভরে গেছিল। তো আমরা একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম। আমি, ছেলে আর আমার বোন সবাই মিলে বেরিয়েছিলাম। শাশুড়িও বেরিয়েছিল, রুকিনিদিও বেরিয়েছিল, ওর নিজের জন্য কিছু কিনবে। জীবনে ফার্স্ট টাইম রুকিনিদি বলেছে যে বৌদি কেউ কোনোদিন আমাকে ঘুরতে নিয়ে যায়নি, একমাত্র তুমি আমায় ঘোরাতে নিয়ে গেলে। তো শুনেও ভালো লাগলো যে আমি অন্তত একজনের মুখেতে একটু হাসি ফোটাতে পারলাম। তো এই রাইডগুলো হচ্ছে 5 রাউন্ড ঘোরাবে, ওইটুকু সার্কেল করে। তো 100 টাকা করে নিল। তো ভালোই, বেশ ভালো। আমার ছেলে খুব মজাও পেয়েছে। লাস্ট লেক মলে কলকাতায় থাকাকালীন চড়েছিল, তো এখানে এসে বেশ এই রাইডটা বেশ ভালো। ওর রাইড মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ও বেশ ভালোই এনজয় করলো। আর এইদিকে রুকিনিদি শঙ্খ কিনছে, সরি, তো মেয়ের জন্য। রুকিনিদির একটা মেয়ে আছে, ছেলে আছে, তো সবার জন্য কিছু না কিছু ছোটোখাটো জিনিসপত্র কিনছে। যা হয় কোথাও ঘুরতে এলে কারোর মানে নিজের প্রিয়জনদের জন্য টুকটাক যদি কিছু নেওয়া যায়, তাদেরও মুখে হাসি ফোটে না। তো হাঁটতে হাঁটতে আমরাও এই যে দেখো এই স্টলগুলোতে সব শাঁখের জিনিসপত্রই ভর্তি, এগুলো দেখছি, বেশ ভালো লাগছে। ছোট ছোট হার, আর এখানে হচ্ছে চাবির রিং, তুমি নাম লেখা চাবির রিং, যা সবাই তো জানে মোটামুটি দীঘাতে কি কি পাওয়া যায়। এখান থেকে তো এদের জন্য একটু নিয়ে নিতে পারতাম। দীঘাতে এসে যেটা দেখলাম, যেখানে প্রচুর খাবার দোকান হয়ে গেছে। ওই দূরে বাস্কিন রবিন্স দেখতে পাচ্ছি, তারপরে এই যে বিগ চিকেন, ইটস মোরাললেস সেম লাইক KFC। আর এই সব দেখতে দেখতে আমি আর বোন হাঁটা শুরু করেছি। আর তো কালকে সকালটাই তো জাস্ট ওয়েট করা, 9:30টার সময় আমাদের চেক আউট। আর যেটা সবচেয়ে কম দেখলাম সেই যে মাছ ভাজার দোকান। এই যে একটা দোকান দেখলাম, তো আমার যদিও খুব একটা আই এম নট ফন্ড অফ সি ফুড, তার কারণ হচ্ছে আমার ভীষণ অ্যালার্জি হয়, তো আমরা ওই জন্য ট্রাই করিনি। আমরা বাইরের থেকে রাত্রিবেলা তোমরা দেখতেই পেলে দীঘার সি বিচের মার্কেটটা আমি একটু ঘুরে টুরে দেখালাম। এখন অন্যরকম হয়ে গেছে, লোকজনও কেমন একটু অন্য ধরনের হয়ে গেছে। যাই হোক, রাত্রিবেলা আমরা অ্যাজ সাচ ভারী কিছু খাইনি, তো তার কোনো আমি ভিডিও করতে পারিনি কারণ এনার্জি খুবই ডাউন।
বুঝতেই তো পারছো, একদিনের প্ল্যানে আসা, আবার পরের দিন সকালবেলা আমার যেহেতু আগামীকাল সকাল 9টায় চেক আউট টাইম, সো আমাকে ঘুম থেকে উঠতে হবে অ্যারাউন্ড 7:30, নিয়ে সবাইকে রেডি করতে হবে, মাদের রেডি করতে হবে, আমরা নিজেরাও রেডি হব। এই গরমে আমার সারা গালে এরকম র্যাশেস বেরিয়ে গেছে, নাকে, গালে, হোয়াট এভার। সকালবেলা এই হোটেলে গেস্ট রিজেন্সিতে সকালবেলা সকাল 8টার থেকে 10টা অবধি ওরা একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়। সো ব্রেকফাস্টে কী থাকবে না থাকবে সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। এখনকার মতো একটু ঘুমিয়ে নিই, দেখা হচ্ছে কালকে সকালে। ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ ছিল তোমাদের সবার সাথে ছাদটা দেখানোর। তো আমি সবাই ঘুমোচ্ছে এখন, আমি উঠে নিজে নিজে শুধু একটু ভিডিওর জন্য, কারণ ছাদটা হচ্ছে এই হোটেলের মেইন অ্যাট্রাকশন। তো দেখো, তো এটা 5th ফ্লোর। 5th ফ্লোরে উঠে এই হচ্ছে ছাদ, ভীষণ সুন্দর। দরজাটা খোলাই ছিল, আর ওখানে কিছু সিটিং এরিয়াসও রয়েছে, যে কেউ যদি এখানে বসে থাকতে চায়। দেখো সামনেই হচ্ছে সমুদ্র, ভীষণ সুন্দর। আর সকালে একটা ফ্রেশ অক্সিজেনও মানে বয়, তো সেটা ভীষণই ভালো লাগছে, মনটা একেবারে শান্ত হয়ে গেছে। আর এই দেখো প্রচুর দোকান চারিদিকে, সবটাই ছাদের ওপর থেকে পুরোপুরি ভিজিবল। আর এই হচ্ছে সেই সমুদ্র। তো আমি কিছুক্ষণ ছাদে একা একা বসেছিলাম, তারপরে ওদেরকে সবাইকে তুলতে হবে নিচে ব্রেকফাস্টের জন্য। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। দেখো এখানে দিয়েছে ইডলি, তো ইডলি ছিল, আর ফার্স্টে দেখছিলে যে লস্যি রাখা ছিল, তো লস্যিও ছিল। তো ইডলি আর লস্যি আমি একসাথে মিক্স করিনি। এই হচ্ছে ইডলি। তারপরে ছিল পোহা না, ইটস ঝাল সুজি বলতে গেলে। চাটনি ছিল ইডলির জন্য, কোকোনাট চাটনি, ঝাল সুজি ছিল, পাশে একটা সাম্বার মতো, ওই সাম্বারই মোস্ট প্রবাবলি ছিল। তো সাম্বারটা নিইনি, কারণ একটু স্পাইসি লাগে আমার। তো এই হচ্ছে পরোটা ছিল, পাতলা পাতলা করে পরোটা, আর পাশে ছিল হচ্ছে আলুর দম। আলুর দম বলবো না, আলুর তরকারি ছিল। এটা বেশ ভালো ছিল, কারণ খাবারের কোয়ালিটি খুব একটা খারাপ ছিল না অ্যাকর্ডিং টু দেয়ার প্রাইস। আর এটা ব্রেকফাস্টটা সকালে কমপ্লিমেন্টারি, ব্রেকফাস্টের জন্য তোমাকে কিছু পে করতে হবে না, এটা ফ্রম দ্য হোটেল। আর এইখানে ছিল টি, কফি আর স্যান্ডউইচ কিছু রাখা ছিল, আর ওখানে টোস্টার আর ব্রেড রাখা ছিল, আর জ্যাম, জেলি এইসব ছিল, আর ডিম সেদ্ধও ছিল, আমরা ডিমও নিয়েছি। তো সবাই মিলে খেয়ে দিয়ে আস্তে আস্তে এবার রওনা দিচ্ছি একটু তাজপুরের উদ্দেশ্যে। তাজপুরটা একবার ঘুরে তারপর আমরা বাড়ি চলে যাব, বাড়ির দিকে, বাড়ির পথে রওনা দেব। তো এখন আমরা তাজপুরের দিকে রওনা দিয়েছি। ভেবেছিলাম ফার্স্টে মন্দারমণিটাও একবার ঘুরে নেব, তারপরে দেখলাম যে না, বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। রুক্মিণী দিয়েও বলছে বাড়ি চলে যাবে, আজকেরই ও বাড়ি চলে যাবে। তো সেই জন্য আমরা তাজপুরটা হয়ে তারপরে আমরা বাড়ির দিকে, যাদবপুরের দিকে রওনা দেব। তো এইখানে আমাদের ড্রাইভার দাদা একটু গাড়িটা দাঁড় করিয়েছিল এই অপূর্ব সুন্দর একটা দৃশ্য আমাদেরকে দেখানোর জন্য। আর কথা বলতে বলতে দেখো আমরা সব তাজপুরে চলেও এসেছি। তা আমার মা আর আমার শাশুড়ি মাকে একদম পাড়ে বসিয়ে তা আমরা সবাই মিলে একটু নেমেছিলাম। আর রুক্মিণী দিয়েও ওখানে ঝিনুক কোড়াচ্ছে, আমরা সবাই খুব এনজয় করেছি। দেখো চারদিকটা কত সুন্দর, আমার ছেলেও খুব মজা করেছে। তারপর তার মধ্যে মধ্যে একটুখানি রিলসের জন্য শর্ট ভিডিওসও নিয়ে নিচ্ছিলাম। তো বেশ ভালো, দেখতে দেখতে তাজপুরটাও ঘুরে আস্তে আস্তে আমরা কলকাতার দিকে রওনাও দিয়ে দিয়েছি। তো অলমোস্ট চলে এসেছি। এখন আমরা এই এজেসি বোস রোড ফ্লাইওভারটা, তারপরে মা ফ্লাইওভারটা ধরবো, নিয়ে একদম স্ট্রেট বাড়ি। তো চলো,
ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব বং ইন ইউরোপ। টাটা।